বিসমিল্লাহ। আজকে হলো ফেব্রুয়ারির 2 তারিখ, রাত বাজে 12টা। যে শবে বরাত, আমাদের ছোটোবেলা থেকে আমরা এরকম বুটের হালুয়া, তারপরে এই যে সুজির হালুয়া করি। আমার মানে মা করতো, নানিও করতো, দেখতাম নানির বাড়িতে গেলে। হ্যাঁ, এখন তো দিন পাল্টায় গেছে, কত ধরনের কথাবার্তা বলে। এই এই যে ঘি কিনে আনছি, 2 কৌটা আনছি। এই যে ওরা দুধ, সুজি তো থাকতেই হবে, যে ময়দা, চালের গুঁড়ো আগেই ভাঙাইছি, যে চিনি, এই যে বুটের ডাল, গাজরের হালুয়া তো থাকতেই হবে। এই যে গাজরের হালুয়া বানাবো সুন্দর করে। কয় না যে সময় চলে যায়, কথাগুলো থাইকা যায়, সেরকম। এক সময় মা ছিল, শাশুড়ি ছিল। আমার শাশুড়ি অনেক সুন্দর করে বুটের হালুয়া বানাতো, অনেক মজা হতো। আর বলতো এই বছর বেঁচে আছি, আবার সামনের বছর বাঁচলে আবার করব। আসলে সেই দিনগুলো খুব মিস করি। এই যে আমার গাজর, 1 কেজি গাজর নিচ্ছে মনে হয় 40 টাকা, দাম খুবই কম। আর এই তো ছোটো গোড়া গরুর মাংসটা কালকে আল্লাহ বাসাইলে আনবো, তাজা তাজা। সকালবেলা যাই আর আব্বাই নিয়ে আসবো, নাইলে আমি যাই নিয়ে আসবো। কে কে বুটের হালুয়া খান, আপনারা বাসায় বানান? আমরা আল্লাহর মতে প্রতি বছর রোজা থাকা হয়, তারপরে হালুয়া রুটি গরিবদের মাঝে বিলানো হতো। এখন তো আর সেই দিন নাই, এখন ওরকম কথাও বলা যায় না। এই তো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো। আমি এই বছর বেঁচে আছি দেখে বানালাম। আমার শাশুড়ির কথাটা আমি এখন আমার খুব মনে পড়ে। সে বলতো আমি এই বছর আসি, তোদেরকে বানায় খাওয়ালাম। আমি যদি না থাকি সামনের বছর তো আর কে বানাইব, এরকম করে বলতো। আজকে আমিও বলি, আমি এখন বেঁচে আছি দেখে আমার ছেলে মেয়েদেরকে বানিয়ে খাওয়াতে পারছি। যখন আমি থাকবো না, তখন ওদের নিজের মতন করে ওরা খাবে। হ্যাঁ, আর কি বলবো। অনেক কিছু বললাম, ব্যক্তিগত কিছু বললাম, কিছু মনে করবেন না। আসলে আমাদের মুরব্বিগুলো যখন হারিয়ে যায়, তখন আমরা বুঝি আমরা কি হারাই ফেলাইলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটু বলি, আপনাদের বাপ মা থাকলে তাদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন, তাদের কথার মূল্যায়ন করবেন, তাদের সম্মান করবেন, তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।